ভিমার্টে এসে আমরা সরাসরি মেন্স সেকশনে চলে এসেছি, কারণ আমাদের তো ছেলেদের জামা কাপড়ই কেনার ছিল। এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের শার্ট, টি শার্ট, চিনো, কার্গো, জিন্স যা চাইবে তাই পেয়ে যাবে। আর এখানকার কালেকশনগুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না। একবার এদিক যাচ্ছি তো একবার ওদিক যাচ্ছি, একবার এটা পছন্দ হচ্ছে তো একবার ওটা পছন্দ হচ্ছে। এরপর অনেক ঘোরাঘুরি করে ফাইনালি আমাদের শপিং কমপ্লিট হয়েছে। বাবা এরপর একটু ওয়াশরুমের দিকে গেল আর মায়ের হাতে জামা কাপড়গুলো ধরিয়ে দিয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। বাবা ওয়াশরুম থেকে আসার পর আমরা এখন ধীরে ধীরে বিলিং কাউন্টারের দিকে এগোচ্ছি। বিলিং করানোর জন্য আমাদের এবার লাইনে দাঁড়াতে হবে। বিলিং করাতে এসে দেখি কাউন্টারগুলোতে বেশ লম্বা লম্বা লাইন পড়েছে। আমার আগে কাউন্টারে কতজন লাইনে দাঁড়িয়ে আছে একবার দেখো। বিলিং কাউন্টারের সামনেই এই ম্যানিকুইনগুলো পুজোর সময় কেমন নতুন নতুন জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে দেখো। মানুষের থেকে তো এদেরই স্টাইল বেশি। এই যে এটা হচ্ছে ভিমার্টের কাস্টমার সার্ভিস ডেস্ক। এখানেই এদের এক্সচেঞ্জ পলিসি, কোয়ালিটি পলিসি সমস্ত লেখা রয়েছে। ভিমার্ট থেকে বেরিয়ে আমরা আবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এসে হাওড়া যাবার জন্য মেট্রোর টিকিট কেটে নিলাম। প্ল্যাটফর্মে এসে দেখলাম খুব একটা ভিড় নেই, তবে ধীরে ধীরে বেশ ভালোই লোকজন আসতে শুরু করেছে। 15 মিনিট ছাড়া মেট্রো হওয়ার কারণে আমাদের মেট্রোর জন্য খুব একটা বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়নি। এখনের মেট্রোটাতে বেশ ভালোই ভিড় আছে, বসার জায়গা পাবো বলে মনে হচ্ছে না। তবে হাওড়া যেতে 5 মিনিটের বেশি সময় লাগবে না, তাই খুব একটা অসুবিধা হবে না। বসার জায়গা একটাই পেয়েছি আর সেটাতে বাবাকে বসিয়ে দিয়েছি, বাকি আমি আর মা দাঁড়িয়ে রয়েছি। এই যে দেখতে দেখতেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছি। আর এই জলের তলার মেট্রোটা হওয়ার কারণে অনেক মানুষের অনেক উপকার হয়েছে, বিশেষ করে সাধারণ মানুষের তো খুবই উপকার হয়েছে। তবে এই হাওড়া মেট্রো স্টেশন থেকে হাওড়া স্টেশনে উঠতে যে পরিমাণ সিঁড়ি ভাঙতে হয় সেটা খুবই কষ্টকর। এতগুলো সিঁড়ি পেরিয়ে উঠে আমি যে পরিমাণ হাঁপিয়ে গিয়েছি, আমার সব দম ফুরিয়ে গেছে। এরপর আরও কিছু সিঁড়ি পেরোনোর ছিল, কিন্তু এসক্যালেটার থাকতে কি আবার সিঁড়ি পেরিয়ে ওঠে, তাই আমি এসক্যালেটারেই চেপে পড়েছি। বাবা, মেট্রো চেপে আসতে যতটা না সময় লেগেছে সিঁড়ি পেরিয়ে উঠতে তার থেকে বেশি সময় লেগে গেল। এই দেখো হাওড়া স্টেশনে ভিড় দেখতে পাচ্ছ, মানে ওয়েস্ট বেঙ্গলের যত মানুষ সব যেন এই হাওড়া স্টেশনেই ট্রেন ধরতে চলে এসেছে। আর আমাদের লোকাল ট্রেনের অবস্থা তো জানোই, মানে কতক্ষণ যে এই হাওড়া স্টেশনের ডিসপ্লের সামনে দাঁড়িয়ে রয়েছি তার কোনো ঠিক নেই, কিন্তু ট্রেনের কোনো পাত্তাই পাচ্ছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো যখন খুলে পড়ে যাওয়ার অবস্থা, তখন অ্যানাউন্সমেন্ট হলো যে 13 নম্বরে একটা ট্রেন আসে, তাই আমরা সবাই 13 নম্বরে চলে এসেছি। যাই হোক, ট্রেনে বসার জায়গা পেয়েছিলাম, না হলে যে কি হতো সে ভগবানই জানে। তো এই মিনি ভ্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।